আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। কোরআনিক গ্রামার কোর্স এর ষষ্ঠ ক্লাস আজকে আমরা করব। অন্যান্য ক্লাসের মতোই আজকে আবার আমরা 5টি শব্দ শিখব। এই নির্বাচিত 5টি শব্দের মধ্যে এমন শব্দ থাকতে পারে যেগুলো আমাদের বাংলা ভাষায় ব্যবহার হয় এই হিসাবে আমাদের জানা এবং পরিচিত। তারপরেও আনা হয়েছে দুইটি কারণে। এক হচ্ছে আমাদের মনের মধ্যে এই কথাটা আসবে যে কোরআনে কারিমের অনেক শব্দ এমন আছে যেগুলো আমাদের আগে থেকেই জানা, আমাদের বাংলায় ব্যবহার হয় এবং সেই শব্দের একটা তালিকা আমাদের সামনে এসে গেল আস্তে আস্তে করে। দ্বিতীয়ত যে ফায়দাটা হবে সেটা হলো এই পরিচিত শব্দটি দিয়ে কোরআনে কারিমের একটা উদাহরণ টানা হবে, একটা আয়াত আনা হবে। সেই আয়াতের অর্থটা হয়তো আমাদের জানা থাকবে না, আজকে জানবো। তো আজকের প্রথম শব্দ হচ্ছে কিতাবুন। কিতাবুন মানে হচ্ছে কিতাব বা বই বা গ্রন্থ আমরা বলতে পারি। এর মূল হরফ হচ্ছে কাফ তা বা। এর মধ্যে লেখার অর্থ আছে। কিতাব যেহেতু লিখিত বিষয়, তো এই জন্য কিতাবকে কিতাব বলা হয়। কাফ তা বা এর মধ্যে কিসের অর্থ আছে? লেখার অর্থ আছে। আমরা কাফ তা বা দিয়ে কোরআনে কারিমে আরো শব্দ পাবো, ক্রিয়া পাবো, যেখানে লেখার অর্থ আসবে। তো কিতাব শব্দটি কোরআনে কারিমে আসছে 260 বার, 260 বার। সূরা বাকারার 2 নম্বর আয়াতকে উদাহরণ হিসেবে আনা হয়েছে। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। যালিকা এর মূল অর্থ হচ্ছে ওইটি, উহা বা ওইটি। দূরের কোন বস্তুকে ইশারা করার জন্য যালিকা বলা হয়, যালিকা ব্যবহার করা হয়। তো কোরআন তো কাছেই আছে, তারপরেও যালিকা কেন আনা হয়েছে? যেটা যদিও কিতাব হিসাবে আমাদের কাছে আছে, মর্যাদার দিক থেকে এটা অনেক উপরের, অনেক ঊর্ধ্বের, তো হিসাবে যেন দূরের, সেই দিক খেয়াল করে বা সেই দিক লক্ষ্য করে যালিকা আনা হয়েছে, নতুবা হাদা আসার কথা ছিল। তো আমরা অর্থ করার সময় এটি অর্থ করতে পারি, হাদার অর্থ এখানে নিতে পারি, অসুবিধা নাই। তো যালিকাল কিতাব, ওইটি এমন কিতাব না বলে আমরা বলবো এটি এমন কিতাব। লা রাইবা ফিহি, লা মানে নেই, রাইব মানে হচ্ছে সন্দেহ, ফিহি মানে, ফি মানে মধ্যে, হি মানে এর। তো এর মধ্যে এটি এমন কিতাব, লা রাইবা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কোরআনে কারিমের ব্যাপারে বলা হয়েছে। আজকের দ্বিতীয় শব্দ হচ্ছে হক। হা কফ, এর উপর আছে তাসদিদ, কফের উপর আছে তাসদিদ। তাসদিদ বিশিষ্ট হরফ মানে হচ্ছে ডবল হরফ, ডাবল হরফ, দুটা হরফ এখানে আছে। হক মানে হচ্ছে, আমরা হকও বলি বাংলাতে, আবার সত্যও বলি। এমন সত্য যে সত্যের ব্যতিক্রম ঘটবে না, যে সত্য অবশ্যই প্রতিষ্ঠিত সত্য, এটাই হক। এখানে দেখানো হয়েছে যে হক শব্দটি কোরআনে কারিমে আসছে 247 বার, 247 বার। উদাহরণ হিসাবে আয়াত আনা হয়েছে সূরা আরাফ এর 8 নম্বর আয়াত। ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিনিল হাক্কু ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। ওয়া এবং আল ওয়াজনু মানে ওজন করা, মাপা, ওজন করা। এখানে হচ্ছে কিয়ামত দিবসে আল্লাহ তাআলা বান্দাদের আমল ওজন করবেন, সেই ওজন করার কথা বলা হয়েছে। ইয়াউমা ইদিন মানে সেদিন, ইয়াউমা ইদিন মানে সেদিন। এখানে সেদিন বলতে কিয়ামত দিবস, সেদিন বলতে কিয়ামত দিবস। আল হক মানে সত্য, প্রতিষ্ঠিত সত্য, যার ব্যতিক্রম হবে না, ব্যত্যয় ঘটবে না। আল্লাহ বলছেন সেদিনের ওজন করা, সেদিনের ওজন করাটা আল হক, সত্য। কিয়ামত দিবসে যে বান্দাদের আমল ওজন করা হবে, এটি এমন সত্য যেখানে কোনো সন্দেহ করা যাবে না। ওজন করার পরে ফলাফল কি হবে? ফামান সাকুলাত মাওয়াজিনুহু, ফা আগের কথার ফলাফল, মান যে ব্যক্তি, সাকুলাত ভারী হবে, সাকুলাত ভারী হবে, মাওয়াজিনুহু, মাওয়াজিন মিজান এর বহুবচন, পাল্লা, মাওয়াজিন পাল্লা সমূহ, মাওয়াজিন পাল্লা সমূহ, হু মানে তার, যে ব্যক্তি তার পাল্লা ভারী হবে। সাবলীল করে বললে যে ব্যক্তির পাল্লা ভারী হবে। কিসের পাল্লা? নেকির পাল্লা। যে ব্যক্তির নেকির পাল্লা ভারী হবে, কারণ সামনে সফলতার কথা বলা হচ্ছে, তাহলে বোঝা গেল নেকির পাল্লা ভারী হওয়ার কথা এখানে আসছে। ফা উলাইকা, ফা আগের কথার ফলাফল, উলাইকা তারা, উলাইকা তারা, হুম মানেও তারা, দুটা এসে কথার মধ্যে শক্তি বাড়িয়েছে, এই জন্য আমরা বলবো তারাই। আল মুফলিহুন,
আল মুফলেহ ফালাহ শব্দ থেকে এসেছে। আজানের মধ্যে আমরা ফালাহ শব্দটি শুনে থাকি, এর মানে হচ্ছে সফলতা। আল মুফলেহ সফল কাম। ওয়াউনুন শেষে আসলে, ওয়াউনুন অথবা ইয়ানুন শেষে আসলে বহু বচন হয়, যেহেতু এখানে অনেকের কথা বলা হচ্ছে এই জন্য বহু বচন আনা হয়েছে। আল মুফলিহুন সফল কাম, বা উলাইকা হুমুল মুফলিহুন তারাই সফল কাম, অর্থাৎ যাদের নেকির পাল্লা ভারী হবে তারাই কেবল সফল হবে। আজকাল দুনিয়াতে আমরা নানান বিষয়ে একটু ভালো করতে পারলেই মনে করি যে আমরা সফল হয়ে গেছি। না, এগুলো আসলে প্রকৃত সফলতা না। প্রকৃত সফলতা হচ্ছে কিয়ামত দিবসে নেকির পাল্লা ভারী হলেই যেটা আসবে সেটা। আজকের তৃতীয় শব্দ হচ্ছে কবলা। তৃতীয় শব্দ হচ্ছে কবল। লামের মধ্যে জবর জের পেশ তিনটে আসতে পারে। কফ বা লাম মানে হচ্ছে আগে বা পূর্বে, কবল মানে কি আগে বা পূর্বে। এখানে একটা আয়াত আনা হয়েছে। আচ্ছা, এই কবল শব্দটি কোরআনে কারিমে আসছে 242 বার, 242 বার। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতটা আনা হয়েছে। আয়াতটা লম্বা হলেও এখানে একটা সুন্দর বার্তা আছে। ওয়া আনফিকু, ওয়া মানে এবং, আনফিকু তোমরা খরচ করো, তোমরা খরচ করো, দান করো। মিন মানে থেকে, মা যা কিছু, মা যা কিছু, রাযাকনাকুম আমি রিজিক হিসাবে তোমাদেরকে দিয়েছি, রাযাকনাকুম আমি তোমাদেরকে রিজিক হিসাবে দিয়েছি। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে রিজিক হিসাবে যা দিয়েছি তা থেকে, মিন থেকে, এর মানে পুরোটা দান করতে বলি না, যা দিয়েছি তা থেকে আংশিক দান করো। কখন? মিন কবলি, মিন কবল, কবল মানে পূর্বে, মিনের এখানে আলাদা অর্থ করা লাগবে না। পূর্বে, কিসের পূর্বে? আইয়াতিয়া, আন মানে যে, ইয়াতিয়া আসবে, আহাদাকুম, আহাদাকুম তোমাদের কারো, আল মাউতু মানে মৃত্যু। মিন কবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু, এর পূর্বে যে তোমাদের কারো মৃত্যু আসবে। তোমাদের কারো মৃত্যু আসার আগেই আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি, সম্পদ দিয়েছি, তা থেকে দান করো। কারণ মৃত্যু আসলে প্রত্যেকেই বলবে ফায়াকুলা, তখন সে বলবে রব্বি, হে আমার রব, লাউলা আখারতানি, লাউলা আখারতানি, তুমি কেন আমাকে বিলম্বিত করলে না, মানে আমাকে সুযোগ দিলে না, ইলা মানে পর্যন্ত, আজাল মানে হলো সময়, করিব মানে নিকট, নিকটতম সময় মানে সামান্য সময়। সে বলবে হে আমার প্রতিপালক, তুমি আমাকে কিছু কালের জন্য সুযোগ দিলে না কেন? দিলে কি করতে বা কি করতাম? ফাআসাদ্দাকা, আমি সাদাকা করতাম, এটা আগে বলবে। ফাআসাদ্দাকা, আমি একটু যদি হায়াত পাইতাম, আর কয়েক মুহূর্ত বা একটু কয়েক ঘন্টা বলি, মিনিট বলি, কিছু সময়ের হায়াত যদি আমাকে বাড়িয়ে দিতেন তাহলে আমি সাদাকা করতাম। ও আকুন এবং হতাম, মিনাস সালিহিন, মিন মানে থেকে, আর সালিহিন নেককার, আমি নেককারদের থেকে হয়ে যেতাম, মানে নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। ভালো ভালো কাজ করে, তওবা করে আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। এর আগে বলবে আমি সাদাকা করতাম, সাদাকা করতাম, দান করতাম এবং নেককারদের অন্তর্ভুক্ত হইতাম। তাহলে আয়াত থেকে বোঝা যায় যে মৃত্যুর সময় মানুষ নির্দিষ্টভাবে যে আমলটার জন্য আক্ষেপ করবে, আফসোস করবে, সেটা হচ্ছে দান করা। যে যে পরিমাণ দান করার দরকার ছিল সেটা আমি করিনি। আমাদের সমাজের অবস্থা দেখলেও মনে হয় যে আসলে এই বিষয়টা এমনই হওয়ার কথা। কারণ আমরা যারা মোটামুটি দিনদার, আমরাও দেখা যায় সব ক্ষেত্রে কিছু না কিছু নফল করি, ফরজ ওয়াজিবের বাইরে কিছু কাজ করি। নামাজের ক্ষেত্রে ফরজ ওয়াজিবের বাইরে কিছু নফল নামাজ পড়ি। জিকির আজকার তেলাওয়াতের মধ্যেও ফরজ ওয়াজিব এর বাইরে এসে আমরা নফল জিকির আজকার তেলাওয়াত ইত্যাদি করে থাকি, কিন্তু দানের ক্ষেত্রে করি না। দানটা খুব সামান্য, ভিক্ষুক চাইলে পরে সামান্য দেই। এরপরে বড় অঙ্কের দান সেটা হলো যে কোনো দিনী কাজের জন্য, মসজিদ মাদ্রাসা বা যে কোনো দিনী কাজের জন্য যদি চায়, তাও সেখানে যদি একটা চাপাচাপি থাকে, জোর করে ধরা হয়, তখন যেন আমরা কিছু দিই। নতুবা স্বতঃস্ফূর্ত ভাবে আমল হিসাবে অন্যান্য আমল যেমন নাকি আমরা প্রতিদিন করি, এরকম প্রতিদিন বা প্রতি সপ্তাহে বা প্রতি মাসে নিজের পক্ষ থেকে করা, এটা কিন্তু আমাদের হয়ে থাকে না। এই জন্য সেদিন আফসোস হওয়াটা খুবই স্বাভাবিক। আজকের 4 নাম্বার শব্দ সিরিয়ালে 24, নাসুন। এর মূল হরফ ছিল নুন ওয়াও সিন, ওয়াওটা আলিফ হয়ে গিয়েছে ব্যাকরণের একটা কায়দায়, নিয়ম অনুসারে। তো নাস মানে হচ্ছে মানুষ, নাস মানে কি? মানুষ। এটাও কোরআনে কারিমে অনেকবার এসেছে, 241 বার। উদাহরণ হিসেবে খুব সহজ একটি আয়াত আনা হয়েছে সূরা নাস এর প্রথম আয়াত, কুল আপনি বলুন, কুল আপনি বলুন বা তুমি বলো, আউযু, আউযু আমি আশ্রয় চাচ্ছি, পানা চাচ্ছি। বি মানে কাছে বলতে পারি এখানে, বা প্রতি। রব মানে প্রতিপালক, আন্নাস মানুষ, আন্নাস মানুষ।
তাহলে বিরব্বিন নাস, মানুষের রবের কাছে। বলুন আমি আশ্রয় যাচ্ছি মানুষের রবের কাছে। আজকের সর্বশেষ শব্দ হচ্ছে উলাইকা। উলাইকা মানে হচ্ছে ওই সকল বা তারা। উলাইকা মানে হচ্ছে ওই সকল বা তারা। এই উলাইকা শব্দটি কোরআনে কারিমে আসছে হলো 208 বার, 208 বার। এখানে আয়াত আনা হয়েছে সূরা বাকারার 5 নম্বর আয়াত। অর্থ মানে আমাদের জন্য একদম সহজ হয়ে যাবে। উলাইকা তারা, আলা উপর, মানে তারা আছে উপর, কিসের উপর? হুদান, হেদায়েতের। তারা হেদায়েতের উপর আছে। কোন হেদায়েত? মিন রব্বিহিম, যে হেদায়েত, মিন মানে থেকে, রব্বিহিম, হিম মানে তাদের, হিম মানে হুম তারা, হিম তাদের, রব্বিহিম তাদের রবের থেকে, মানে তাদের রবের পক্ষ থেকে। তাদের রবের পক্ষ থেকে যে হেদায়েত আসছে ওই লোকগুলো এই হেদায়েতের উপর প্রতিষ্ঠিত। ওয়া উলাইকা, ওয়া এবং উলাইকা তারা, হুম মানেও তারা, আগে গিয়েছে হুবহু ওই কথাগুলো। তারাই, দুইবার যেহেতু আসছে জোর বাড়বে, শক্তি বাড়বে, তারাই আল মুফলিহুন, সফলকাম, তারাই সফলকাম। এই আয়াতে যেটা বলা হয়েছে যে ওই গুণগুলো যার ভেতরে থাকবে, সূরা বাকারা শুরুতে যা বলা হয়েছে, গায়বের উপর ঈমান পোষণ করে, অদৃশ্যের উপর ঈমান পোষণ করে, তারপরে হলো সালাত কায়েম করে, আল্লাহ দেওয়া রিজিক থেকে দান করে, আখিরাতকে বিশ্বাস করে, আসমানি কিতাবকে বিশ্বাস করে, এই গুণগুলো যার ভেতরে থাকবে সেই তার রবের পক্ষ থেকে আশা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে এবং তারাই সফলকাম। এই গুণগুলো নাই, হেদায়েতের উপর নাই, দাবি করলেও হেদায়েতের উপর নাই, এই গুণগুলো নাই, সফল না, যদিও সে সফল দাবি করে। আজকের ক্লাস এই পর্যন্তই।